আমার বেঁচে হুজুর কেবলা ডেকে বলছে, বাপ একটু যেয়ে দেখো দিন ব্যাপারটা কি, ওখানে লোকগুলো এরকম করছে কেন। ওনার ভিতর একজন সঙ্গী এসে বলছে, হুজুর আমি দেখে এসেছি একটা বাচ্চা সাপে কেটেছে, তার কলার ভেলায় ভাসিয়ে দিচ্ছে। আগে হতো না? আবার লিখে দেয়, কোন ওজা যদি ঝাড়িয়ে ঠিক করতে পারে আমি অনেক টাকা তার পুরস্কার দেব। এখন মেজে হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, লোকটা ডেকে বলছে, হুজুর ওরা সেই কলার ভেলায় বাচ্চাটা ভাসাচ্ছে, বলতে একটু যেয়ে বলো দিন, আমার একটু দেখতে দেবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলছে আমাকে একটু দেখতে দেবে। গিয়ে বললেন, আব্বাজান ওই কলায় ফেলার আজকে ভাসানো ব্যক্তির বাপেরা আত্মীয়রা ডেকে বলেছিলেন, ও মুসলমান ফকির, এটা তোমাদের কোনো কাজ না, এটা হচ্ছে ওজা বদ্দির কাজ, তোমরা পারবে না। আমার মেজি হুজুর কেবলা ডেকে বলে, বাবা আমাকে একটুখানি দেখতে দাও। আব্বারে আদরে করে মেজি হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার বিড়ি 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 করে কয়েকবার একটুখানি পানিতে ফুঁক দিয়ে বলে, বাবা এই পানিটা হাতে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আজকে সাপে কাটা রোগীর গালে দাও। আব্বারে এইবার সাপে কাটা রোগীর গালে তোমার সাথে সাথে ওই রোগী আল্লাহর রহমতে নড়ে উঠেছে। ওরা সবাই পাজাবাজি করে ধরে তুলেছে, রোগী জীবিত হয়ে গেছে। সবাই দৌড়েছে, হুজুরি পা জড়িয়ে ধরে বলতে, হুজুর মন্ত্র বল দেন। কেন আমার অনেক সময় সাপে কাটে, হুজুর মন্ত্র বল দেন, আমরা ওইটা পড়ে টোপ দিয়ে গালে দেবো, ও জীবিত হবে। সঙ্গীরা ডেকে, হুজুর আপনি কি বলেছেন? ডেকে বলে, বাবা ও সঙ্গীরা, আমি আবু জাফর বলে দিচ্ছি, আমি কোরআন শরীফের অনেক বড় বড় সূরা পড়িনি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কয়েকবার পড়েছি, পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা বাচ্চার গালে দিয়েছি, বিসমিল্লাহর ওসিলায় আমার আল্লাহ বাচ্চার সাপের বিষ পানি করে দিয়েছে। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আমরা কোরআনের সম্মান দিতে জানি না। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআনের আলোচনা করা হয়, যেখানে আমার কোরআনের কথা বলা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনকে ভালোবাসতে পারো, আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, ও বাবা বন্ধুরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের নসিব ভালো না খারাপ? আব্বা একটা কথা বলে দেই, মনে রেখে দেবেন, চালা খাওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জানি না কোন দিন কোথায় কোন সময় মৃত্যু হবে, কোন দিন কোথায় কিভাবে মৃত্যু হবে, তবে একটা কথা মনে রেখে দেবেন খাইরে, আপনার আমার আব্বা চলে গেছে কবরে, আপনার আমার মা গেছে, আপনার আমার দাদা চলে গেছে, আপনার আমার দাদিমা চলে গেছে, আপনার আমার বন্ধু বান্ধব গেছে। ও যুবকেরা, জওয়ান ভাইরা, কোন দিন আপনার আমার ডাক এসে যাবে কেউ জানে না। তাই আপনাদের কাছে বলি, ভাই ওরে আমার আব্বুরে, একটুখানি জীবনটা তৈরি করে তারপর কবরে চলে যান, আপনার আমার জন্য আল্লাহ ওই কবরকে শান্তির বাগান বানিয়ে দেবে। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ।
এই কবরের কথা আমাদের মনে আছে বাপ? আছে? দেখবে বোর কথা মনে আছে, শালির কথা মনে আছে, সম্বন্ধীর বোর কথা মনে আছে, গার্লফ্রেন্ডের কথা মনে আছে, কিন্তু কবরের কথা মনে নেই। দোস্ত আমি বলি, কোন দিন তোমার আমাকে কই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই, সেই দিনটা কবে তুমি আমি জানি। আব্বা জান এই জন্য মনে রেখে দেবেন, কোরআন শরীফের আপনার 26 পারা, আপনার কোরআন শরীফের 27 পারা, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেক বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুটি জাত বানিয়েছি একটাই মাত্র কারণ, আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিক তাকান, আমার দিক তাকান, খুব সংক্ষিপ্ত কটা কথা বলে যাই। আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুটি জাত পাঠিয়েছে একটাই মাত্র কারণ, হচ্ছে আল্লাহর গোলামি করতে। আচ্ছা, আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন? জানা আছে? মিথ্যে কথা বলা, তাই না বাপ? মিথ্যে কথা বলা তো বেকা কথা না বলি, দুটাটা লোক সোজা বলে। ওরে গায়রাত, ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ যত প্রকারের ইবাদত আছে আল্লাহ সব থেকে বড় গোলামি হচ্ছে ও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকে বড় গজব থেকে বাঁচতে পারবে, হাসরের ময়দানে যত আযাব গজব আছে তা থেকে বাঁচতে পারবে। আমি আল্লাহ বললাম, ওই ইমানদারেরা, আমি আল্লাহ তোমরা ততটা আমাকে ভয় করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার জানো তোমরা এই কবরের ঘরে আসবে না। একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আজকের যারা আমরা এই মাহফিলে বসেছি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে? একটু কথা বলেন, আছে বাপ? আছে? আচ্ছা, আল্লাহর ভয় যদি থাকতো এরা যুবকেরা মেয়েদের পিছনে বেড়াতো? আল্লাহর ভয় যদি থাকতো মেয়েরা ছেলেদের পিছনে, ছেলেরা মেয়েদের পিছনে মেলার মতো বেড়াতে পারত? আমি আসার সময় তো রাস্তায় পাচ্ছি না, কি ঠেলাঠালি কারে বলে, উফ, সব ফোন করে ডেকে নিয়ে শেষ কি নাই আমার গ্রামে মিলাদ হচ্ছে, পাপড় গালে দিচ্ছে, চপ গালে দিচ্ছে, কি পীড়িত। তোমার আমার এই নোংরাম পৃথিবীর কেউ না জানলেও কে জানে? একটু জোরে বলুন, কে জানে? তুমি আমি যে নোংরামটা করছি, রাস্তার ধারে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছি,
পৃথিবীর কেউ জানে না তোমার এই নোংরামোটা কে জানে? একটু জোরে বলুন। আল্লাহ জানে। কোরআন খোলেন। আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা ওরে আমার খড়িকাটির খাইরা আমি একটা কথা বলে যাব মনে রেখে দেবেন তো আপনি আমি মনে মনে করি আপনার আমার এই নোংরামোটা চুরি চুরি করে করি পৃথিবীর কেউ দেখেনি পৃথিবীর কেউ জানে না মোবাইলে নোংরামো করি আপনার কিনা একটা জায়গায় নোংরামো করি আদারে যে নোংরামো করি পৃথিবীর কেউ জানে না কেউ বোঝে না আব্বুরে আমি আপনাদের কাছে বলতে চাই মনে রেখে দেবেন কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফ 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওরা আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও আমি তোমাদের ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস এই কার সঙ্গে চিটিংবাজি ধড়িবাজি কার সঙ্গে করছিস মনে রাখিস আমি আল্লাহ বলো সব তো দেখি আমি তোর ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি গোটা পৃথিবী না জানতে পারে আমি আল্লাহ কিন্তু সব জানি কি হবে বাপ দোস্ত কি হবে তোমার একটু ভেবে দেখেছো চোখ দুটো বুঝলি বলো কবরের ফেরেশতা ধুনিয়ে দেবে তোমার আবার বাঁচানোর কেউ হবে না তাই বলছি খোকা ভাই আমি এই হরিকাটি এসেছি তখন আমি বিরাট ছোট এই আশপাশে কোথায় একবার আমি এসেছি অনেক বছর আগে খুব সম্ভবত মনে হয় এই হরিকাঠিকে ওই দিকে আমার মনে হচ্ছে না তো ভালো করে বুঝবেন আজকের এই মুখাপেলে আমরা বসেছি জীবন তৈরি করে নেব এখান থেকে তাহলে মনে রেখে দেবেন আপনার আমার ওয়াজটা শোনা সার্থক হবে আর যদি মনে করেন ওয়াজ শুনবো বাড়ি যাব হ্যাঁ কাজ করার কি দরকার তোমার আমার ওয়াজ শুনে লাভ হলো না তোমার আমার ওয়াজ শুনে লাভ হলো না কি হলো বাপ কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা সে যে আমার প্রাণের নবী কাঁদে বারে বার ও দরিয়া শুকিয়ে যারে দেরি করিস না আমি যাব ওই মদিনায় নবীজির রওজা মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ লাল সে যে আমার দয়ার নবী ওয়া বাকাতে বারে বার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আল্লাহ কবুল করুন আল্লাহ বরকত দিন ভাই আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে এই মহাপিলে আমরা যারা বসেছি আমাদের পাপ কৃতকর্ম পৃথিবীর কেউ না জানলেও কে জানে একটু জোরে কথা চিল্লে বলুন কে জানে আল্লাহ জানে আচ্ছা আল্লাহ আমি রাতের বেলা চুরি করে যে কাজটা করি পৃথিবীর কেউ না দেখলেও কে দেখে কোরআন খুলুন আব্বাজান ও সোনার খাইরা ওরে আমার খড়িকাটির মায়েরা বোনেরা বেটিরা আমি আপনাদের খোকা ভাই বলে যাই কথাটা মনে রেখে দেবেন আপনারা আবার রাতের বেলা দিনের বেলা যে সব পাপগুলো করি পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ কিন্তু সেটা জানে আর দেখে কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস তুই রাতের বেলা দিনের বেলা যা কিছু করিস না কেন গোটা পৃথিবীর কেউ না দেখলে আমি আল্লাহ সব দেখতে পাই আর শুনতে পাই
মনে রেখে দেবেন, সেই মালিক আজকে আপনাকে আমাকে এই মাহফিলে বসিয়েছেন। এটা বড় বরকতপূর্ণ মাহফিল। কেন? আমি একটা আয়াত আপনাদের কাছে রেখেছিলাম, আয়াতটার আগে বাংলা বলি। আমি ওই আয়াতটার আগে বাংলা বলি, তারপর আপনি আমার অর্থটা বুঝবেন। কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরান ১৩৯ নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি বিলিফ? বিশ্বাসী কাকে বলে, মুমিন কাকে বলে? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ এই জায়গাটাই বলেছেন এই আয়াতে যে মুমিন হলে তোমাদের কেউ অসম্মান করতে পারবে না, কেউ কষ্ট দিতে পারবে না, কেউ আপনাকে আজকের এক কথায় কেউ আপনাকে কেউ প্রতিপন্ন করতে পারবে না। কথাটা মনে রাখতে হবে। আল্লাহ বলেছে এটা মুমিনদের ক্ষেত্রে। আজকে আমরা যারা বসে আছি, আমরা কি সবাই মুমিন? কথা বলেন, আমরা সবাই মুমিন? কোরআন শরীফের কোরআন শরীফের ৯ পারা সূরাতুল আনফাল ২, ৩, ৪ নম্বর আয়াত, ২ নম্বর আয়াত, ৩ নম্বর আয়াত, ৪ নম্বর আয়াত। এই ৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, এই ৩টা আয়াতের ভিতরে আল্লাহ বলেছে যারা সত্যিকারের মুমিন, উলাইকা হুমুল মুমিনুনাল হক। যারা সত্যিকারের মুমিন, আল্লাহ বলে দিয়েছেন তাদের ৫টা গুণ থাকবে। কটা বললাম? একটু কথা বলেন আমার সঙ্গে। কটা বললাম? ৫টা গুণ থাকবে। ওয়াজ কিভাবে করতে হবে, বক্তারা কিভাবে এই জায়গাটায় নসিহত করবে, আল্লাহ এই কথা কোরআনে বলেছে না বলিনি? জানেন কিভাবে ওয়াজ করতে হবে? এখানে বসে গান বলতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে ওয়াজ ভালো হবে না? এখানে বসে গালি গালাজ করতে হবে। কিভাবে ওয়াজ করতে হবে জানেন? আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, কথাটা মনে রেখে দেবেন। বক্তারা কিভাবে নসিহত করবেন, আল্লাহ সে কথা কোরআনে বলেছে। কোরআন শরীফের ৭ পারা সূরাতুল আনআমের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির বিহি আন তুবসাল নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আমার নবী গো, আপনি যখন কোন জায়গায় নসিহত করবেন, আপনি কোন জায়গায় বক্তৃতা করবেন, আপনি কোন মানুষকে যখন সৎ উপদেশ দেবেন, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম আপনি আমার কোরআন দিয়ে আলোচনা করবেন, আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন। আমার কোরআনের আলোচনা শুনে যারা জীবনটা তৈরি করে নেবে, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম এরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। আপনার নোংরা থেকে, নোংরামি থেকে, খারাপি থেকে, সন্ত্রাসী থেকে বাঁচাতে পারে একটাই কিতাব, সেটা হচ্ছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি এখন অন্য কিছু কিছু মানুষের হিংসা জেগেছে, দেখেছেন? যে সব ছেলেরা মোবাইল দেখে, মোবাইল আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের মুখে একদল মানুষ বলতে লেগেছে, কিছু কিছু মূর্খ মাতাল বলছে ভারতবর্ষ থেকে কোরআনকে ব্যান করা দরকার। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেছেন? আবার কেউ বলছে গোটা পৃথিবীর ভিতরে সবথেকে খারাপ কিতাব যদি থাকে সেটা কোরআন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? ওরা যুক্তি দিচ্ছে কোরআন থেকে সন্ত্রাসবাদী তৈরি হয়।
এ যুবক, এ তরুণ, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করছে, এরা যদি জানতো এই কোরআন কি শিক্ষা দিয়েছে, এটা শান্তির শিক্ষা দিয়েছে না অশান্তির শিক্ষা দিয়েছে, তাহলে এই কথাটা কোনোদিন বলতে পারতো বাপ? কি অবাক! আজকে আমরা মুসলমান, একটু চিন্তা ভাবনা আমাদের নেই, ফিকির নেই, আমরা একটু ভাবি না যে এমন কিছু লোকেরা যারা বলছে কোরআনকে ব্যান করো, কোরআনকে মাঝে মাঝে পুড়িয়ে দিচ্ছে। এই মনে রেখে দিও, এই কোরআনের মালিক কে? একটু পিছনের ভাইরে একটু আব্বু একটু জোরে বলেন, কোরআনের মালিক কে? আরো চিল্লে বলেন কে? আল্লাহ। কোরআন খোলেন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া নোট করেন। আমি ওই ফাও সময় দেওয়ার মতো সময় আমার নেই, আমি যতটুকু সময় থাকবো কোরআন দিয়ে কোরআনের তাফসীর করে আপনাদের শোনাবো। কোরআন শরীফের কত পারা, কোন সূরা, কত নম্বর আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব একটা সাবজেক্টের উপরে। আমি সে আয়াতটা সবে বাংলা বলেছি, তার আগে আপনাকে বোঝাই, ভালো করে বুঝবেন। আমি কিন্তু এখানে গজল বলে কিন্তু সময় পাস করে দিতে পারি, কিন্তু আপনার লাভ হবে কি বাপ? কি লাভ? খুব লাভ হবে, তাই না? এখানে বসে আমি অন্য কথা বলে সময় পাস করে দিতে পারি, কিন্তু কি হবে বাপ? জবাব আমাকে দিতেই হবে। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআনের মালিক আমার আল্লাহ। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে বলুন কে? আচ্ছা, আল্লাহ কথাটা বললে লাভ হয় না লস হয়? কতটা লাভ হয় জানেন? কতটা লাভ হয় জানেন? হ্যাঁ না বলুন। জানেন? জানেন না? হাদিস শরীফে বিশ্ব জাকারে রাসূল বলেছেন, যদি কেউ কোরআনের একটা অক্ষর বলে আলিফ, বলার সাথে সাথে তার আমলনামায় আল্লাহ 10টা নেকি দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমি বলেছি কোরআনের একটা অক্ষর যদি কেউ অন্তরের স্থল থেকে ভালোবাসার সঙ্গে শোনে, বিশ্ব জাহানের রাসূল বলেছেন তার আমলনামায় আল্লাহ 10টা নেকি দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? খালি 10টা নেকি হবে না, ওর আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবেন। আমরা তো সেসব দেখিনি, আমার আলাদা চিন্তা। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী, আমার বিশ্বজাহানের নবী, যখন কলেমার দাওয়াত দিতেন, আল্লাহ নবী মদিনাতুল মুনওয়ারায়, আল্লাহ নবী আপনার কিনা মদিনার মসজিদে বসে আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করতেন। বেঈমান আপনার আবু জেহেলের চেলারা আল্লাহ নবী কাবায় যখন আপনার কোরআন তিলাওয়াত করতেন, বেঈমান আবু জেহেলের চেলারা আমার নবী, আমার বিশ্বদানের নবীর গালি দিতেন। আমার নবীকে তারা আজকে অনেক ছোট বড় কথা বলতেন। আব্বুরে, আল্লাহ নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এদের কোনো জ্ঞান নেই, বোঝে না, আল্লাহ এদের হেদায়েত দিন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই যে কোরআনের বিপক্ষে এখন যারা বলছে, আমরা এদের পাল্টা কিছু বলেছি? আরে কথা বলেন, বলেছি? তারা তো আমাদের ধর্মের গালি দিচ্ছে, এই আমরা তাদের ধর্মের গালি দিচ্ছি? অত সহজ না। আচ্ছা, ইসলামের অপর নাম কি বলেন দিন? ইসলাম পন্থী যারা হবে, এক কথায় তারা শান্তিপন্থী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখুন, অনেকে কোরআনকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে, কিন্তু আমরা শুনছি এখনো তাদের ধর্মকে আমরা গাল দেইনি। আল্লাহর কোরআন এটা শেখায়নি, আমার বিশ্ব নবী এটা শেখায়নি। রাসূল শিখিয়েছে একটাই কথা, রাসূল বলেছে তোমরা অন্যের ধর্মকে গালি দিও না, সে তোমার ধর্মকে গালি দেবে। এর নাম মুসলমান।
আব্বাজান আমি আপনাদের বলে দেই আল্লাহ নবী আপনার বেঈমানেরা আমার নবী কলেমা পাশ করে দাওয়াত দেয় আল্লাহ নবী কোরআন পড়িয়ে শোনায় আবু জেহেলের চালারা আল্লাহ নবী কেবল নবীর যেখানে কোরআনের কাপড়া তেলাওয়াত করে আবু জেহেল লোকদের বলে দেয় ও লোকেরা যেখানে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে তোরা ওই জায়গাটায় যে বসবি না ওই জায়গাটায় যে কোনো কথা শুনবি না কেন কেন আমি আবু জেহেল বলে দিচ্ছি মনে রেখে দিন তোরা যদি কোরআন শুনিস তোরা কিন্তু পাপে পুড়ে মরবি আবু জেহেল বলে দেন এই তোরা যদি কোরআন শুনিস তাহলে তোরা পাপে পড়বি খবরদার যাস না আবু জেহেল আবু লাহাব বলে দিয়েছে অথচ রাতের বেলা আবু জেহেল আর আবু লাহাব চুরি করে নবীর কোরআন পড়ে রাসূল সেইটা শুনতে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নেতা শুনে একদিন রাতের বেলা এরা দুটো এক জায়গায় ঠুল খেয়েছে ডেকে বলতে এই আবু লাহাব কি ব্যাপার আবু জেহেল আবু লাহাবকে বলছে আবু লাহাব আবু জেহেলকে বলছে তোর কি ব্যাপার সকালবেলা করি তো সবার নিষাদ করি আর রাত্রিরে আমরা দুজন চুরি করে শুনি ব্যাপার কি আবু জেহেল আবু লাহাব বলছে এই শোন ভাই একটা সত্য কথা বলি মুহাম্মাদের এই যে কোরআনের বাণী যখন কানে যায় আমার না ঘুম আসে না জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের মালিক কে একটু জোরে বলুন কে কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তানসিলুম মির রাব্বিল আলামিন এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড বলেন আল্লাহু আকবার যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক এক কথায় গোটা বিশ্বের মালিক তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন সেই কোরআন আমি আপনাদের এই গ্রাম থেকে দুটো ছেলে হেফজ করেছে কিন্তু একটা কথা মনে রেখে দেবেন হেফজ করেছে এটা আল্লাহর শুকর কিন্তু রাখাটা বড় কঠিন কোরআন হেফজ করেছে আল্লাহ তাকে রহমত দিক রাখাটা বড় কঠিন অত সহজ না আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবীকে আবু জেহেল বেঈমান আমার নবীর বিপক্ষে অনেক কথা বলে ইসলামকে মেটানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিম বাংলা তথা গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মেটানোর জন্য বড় বড় বেঈমানেরা লেগেছে বড় বড় বেঈমান বিশ্বঘাতকেরা লেগেছে আজকে কোরআনের বিপক্ষে তারা বলছে ওরে ওরা পুরে যাতে ইসলাম আজকে নিভে যায় এই তারা পাশ লেগে গেছে কিন্তু বলে দেই মনে রেখে দেবেন কোরআনের মালিক আল্লাহ আর একবার বলুন সুবহানাল্লাহ আচ্ছা গোটা পৃথিবী একদিকে গোটা পৃথিবী একদিকে আর ইসলাম ধর্ম একদিকে কোনটার ভারিত্ব বেশি আরে কথা বলেন কি কথা বলছেন না কেন কোনটার ভয় লাগতেছে নাকি গোটা পৃথিবীতে যা ধর্ম গ্রন্থ আছে একদিকে দিলাম আর কোরআনকে একদিকে দিলাম কোন দিকে সম্মান ইজ্জত বেশি জোরে বলুন কোরআনের দিকে কেন কোরআন কার বাণী একটু জোরে বলুন কার বাণী আবু জেহেল বিশ্ব দেখালে নবীকে সেই কোরআন ব্যান করার কথা বলছে এখন যে সমাজে দেখছেন না কিছু মাতাল এরাও বলছে কোরআন ব্যান করো এই মাতালদের দিকে তাকিয়ে বলছি তোমার মতন মাতাল কেন কোরআনের তাফসীর শুনবে কারা জানেন সেটাও আল্লাহ কোরআনে বলেছে কোরআনের তাফসীর পছন্দ করবে কারা শুনবে কারা আল্লাহ সেটাও বলেছে যাদের ভিতর ঈমান আছে তারা কোরআনের তাফসীর শুনবে কোরআনের ভালোবাসা তাদের ভিতর আছে কোরআনের তাফসীর করলে তাদের অন্তরটা ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন বিশ্ব জাহানের নবীকে কোরআন আজকে বিশ্ব রাসূল কোরআন পড়া শোনাচ্ছে আবু জেহেল বেঈমান রাসূলের পিছনে লেগেছে আচ্ছা এই কোরআনের দাম কম না বেশি একটু জোরে বলুন
আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন আমি পৃথিবীর মুমিনদের জন্য, আমি আল্লাহ কলাদের জন্য, মুমিনদের জন্য এই কোরআন দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। ভালো করে বুঝবেন। আরে অস্ত্র সবে শুরু, যে আয়াতটা রেখেছি হাবিব ও আয়াত আজকে আর হবে না। খুব কঠিন আলোচনা আজকে ছিল আমার, ভালো করে বুঝবেন। আল্লাহ পরিষ্কার বলেছেন ঈমানদারের জন্য এই কোরআন রহমত আর ঔষধ। আচ্ছা এটা কোরআনিয়া মাদ্রাসা তো ভালো করে বুঝবেন যে কোরআন বাচ্চাদের ভিতরে এসেছে। এই কোরআনের কত দাম জানেন? আমরা তো ডাক্তার চিনিছি, ডাক্তার ডক্টর ছাড়া আমরা চলিনি। পেট ব্যথা করতে ডক্টরের কাছে চলো। আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা কিতাবের ভিতরে এসেছে, আমি বলেছি সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহ কলা যারা হবে, ওদের জবানটা পরিষ্কার থাকবে, ওদের আজকে ভিতরটা পরিষ্কার থাকবে, ওদের কাজ কামটা পরিষ্কার হবে। এই রকম ব্যক্তি যদি কোনো ব্যক্তির পেটের যন্ত্রণা হয়, পেটের ব্যথা হয়, যদি আপনার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা কয়েকবার পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে ওই পেটে যন্ত্রণাওয়ালা ব্যক্তির খাওয়ায়, আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ তার শেফা দেবে। বিশ্বাস হয়? আরে বিশ্বাস হয়? আচ্ছা আমরা প্রতিদিন কাজ হবে, আমরা যা যন্ত্রণা, যার পেট ব্যথা হচ্ছে ওর পানিতে ফুঁক দিয়ে খাওয়ালে আরো বাড়বে। কেন? জবান তো ঠিক নেই, পেটও ঠিক নেই, হারাম হালাল সব চালাচ্ছি। একটা লোকের কথা বলি হাবিব, আমার ফুরফুরার মেজে হুজুর কেবলা, আরে নাম শোনেননি আপনারা? শুনেছেন? মেজে হুজুর, মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলার মেজো বেটা সঙ্গীদের নিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছে। এই বস। তো মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মেজো বেটা যাচ্ছে, সঙ্গে লোক আছে নদীর ধার দিয়ে। হঠাৎ দেখা গেল কয়েকটা লোক এক জায়গায় গোলযোগ পাকাচ্ছে, হট্টগোল পাকাচ্ছে। আমার মেজে হুজুর কেবলা ডেকে বলছে, বাপ একটু যেয়ে দেখো দিন ব্যাপারটা কি, ওখানে লোকগুলো এরকম করছে কেন? ওনার ভিতরতে একজন সঙ্গী এসে বলছে, হুজুর আমি দেখে এসেছি একটা বাচ্চা সাপে কেটেছে, তার কলার ভেলায় ভাসিয়ে দিচ্ছে। আগে হতো না, খাল তো খাল না ভাই, এই খালে মাঝে মাঝে কলার ভেলায় লাশ যেটি দেখেছেন আপনারা? নদীতে খালে ভাসায়, ভাসায় অন্য সম্প্রদায়, আমার হিন্দু দাদারা, মুসলমানও দেয় মাঝে মাঝে, আবার লিখে দেয় কোন ওজা যদি ঝাড়িয়ে ঠিক করতে পারে আমি অনেক টাকা তার পুরস্কার দেব। এখন মেজে হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, লোকটা ডেকে বলছে, হুজুর ওরা সেই কলার ফেলায় বাচ্চাটা ভাসাচ্ছে, বলতে একটু যেয়ে বলো দিন, আমার একটু দেখতে দেবে? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলছে আমাকে একটু দেখতে দেবে? গিয়ে বললেন। আব্বাজান ওই কলায় ফেলার আজকে ভাসানো ব্যক্তির বাপেরা আত্মীয়রা ডেকে বলেছিলেন, ও মুসলমান ফকির, এটা তোমাদের কোনো কাজ না, এটা হচ্ছে ওজা বদ্দির কাজ, তোমরা পারবে না। আমার মেজে হুজুর কেবলা ডেকে বলে, বাবা আমাকে একটুখানি দেখতে দাও। আব্বারে আদরে করে মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার বিড়ি 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 করে কয়েকবার একটুখানি পানিতে ফুঁক দিয়ে বলে, বাবা এই পানিটা হাতে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আজকে সাপে কাটা রোগীর গালে দাও। আব্বারে এইবার সাপে কাটা রোগীর গালে তোমার সাথে সাথে ওই রোগী আল্লাহর রহমতে নড়ে উঠেছে, নড়ে উঠেছে। ওরা সবাই পাজাপাজি করে ধরে তুলেছে।
রোগী জীবিত হয়ে গেছে, সবাই দৌড়েছে হুজুরের পা জড়িয়ে ধরে বলতে, হুজুর মন্ত্র বল দেন। কেন আমার অনেক সময় সাপে কাটে, হুজুর মন্ত্র বল দেন, আমরা ওইটা পড়ে টোপ দিয়ে গালে দেবো, ও জীবিত হবে। সঙ্গীরা ডেকে, হুজুর আপনি কি বলেছেন? ডেকে বলে, বাবা ও সঙ্গীরা, আমি আবু জাফর বলে দিচ্ছি, আমি কোরআন শরীফের অনেক বড় বড় সূরা পড়িনি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কয়েকবার পড়েছি, পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা বাচ্চার গালে দিয়েছি, বিসমিল্লাহর ওসিলায় আমার আল্লাহ বাচ্চার সাপের বিষ পানি করে দিয়েছে। ভালো করে বুঝবেন, সেই কোরআনের দাম আছে না নাই? আচ্ছা এখানে আমরা অনেক একটা রোগের কথা বলি অনেক সময়, আচ্ছা সমাজে একটা রোগ খুব বেড়ে যাচ্ছে, সেটা কি জানেন? কোষ্ঠকাঠিন্য থেকে অশ্ব। কি রোগ বললাম ভাই? অশ্ব। এই অশ্ব রোগের ঔষধ কোরআনে আছে না নেই জানেন আপনারা? আচ্ছা কোরআনে সব আছে ভাই? আমার দিকে তাকান, কোরআনে সব আছে? আগে কোরআনকে জিজ্ঞাসা করতে কি, তারপর পরে ওয়াজ করছি। ভাইরা ওরে আমার খড়িকাটিরা আব্বা জানেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর কোরআন আমরা বুঝি না, আল্লাহর কোরআন আমাদের ভালো লাগে না। কোরআন শরীফের কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো কোরআন তুমি বলো দেখি তোমার ভিতরে সবকিছু আছে কিনা, তোমার ভিতরে সবকিছু আছে কিনা? কোরআন নিজে জবাব দিয়ে দিলে, কোরআন শরীফের 20 পারা সূরা কান-নমালের 75 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর কোরআন জবাব দিলে, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ বলে দিলাম, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিলাম। একটু পিছনের ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। আচ্ছা একটা ছোট্ট দেখেন, এই কোরআন তো বুঝিনি, আজকের কোরআন শরীফের এখানে কারখানা, কিন্তু তার প্রতি কদর নেই। দুটা লোক কি সুন্দর বলে দেখবেন, তোর মাদ্রাসায় দান করে লাভ কি? একা বলে না, বলে না? অনেকে বলে তোর গ্রামে মাদ্রাসা থেকে লাভ কি? এই কোরআনের কত দাম জানেন? আব্বাজান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, কোরআনের আয়াত সূরাতুল ফাতিহা পড়ে যদি কোন লোকের ক্যান্সার হয়, যদি কোন লোকের ক্যান্সার রোগ হয়, যে রোগের কোনো ক্যান্সার নেই, ওরে আপনি ওই লোকের আপনার বিসমিল্লাহ সহ 7 বার সূরাতুল ফাতিহা পড়ে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই ক্যান্সার রোগীর খাওয়াবেন, আল্লাহ চাইলে আল্লাহ তার রোগ শেফা দেবে। এই কোরআন তো বুঝি না, যত সব বুঝি কি এসবে মন নেই। কোরআনের তাফসীর করলে দেখবেন ভালো লাগবে না, যদি আবার এখানে লাড়ে লাপ্পা দেই, ওরে বাবারে খোকা মাওলানা তো বিরাট ওয়াজ করতে পারে,